চিল্লাও আমি কি জানতাম যে ও টাকা তুমি কই যাও কই যাচ্ছিস তুই এটা তো ভিক্ষের থালা নিয়ে তুমি কই যাও বাবারে আমি 2 দিন ধরে না খেয়ে রয়েছি আমি এখন খাওয়ান না পেলে কি করুম ক বাজান আমি তো ভিক্ষা করতে যামই তোরাও খাওয়ান দিবি না আমারে ভিক্ষাও যেতে দিবি না তাহলে আমি কি করুম ক দেখছো কি মিথ্যা কথা কয় মা হইয়া সন্তানের নামে এরকম মিথ্যা অপবাদ দিতে পারে কালকে রাইতে তোমার সামনে আমি হারে খাওয়ান লয়ে দেই নাই আর সকালবেলা কইতেছে হারে বলে খাইতে দিই না 2 দিন দিরা মায়ে তোরা তুমি কি কথা বল তোর বউ কি তো না খাওয়া রাখে হ্যাঁ এত বড় মিথ্যা তো করছিস মানুষ যদি জানে যে আমি তোর না খাওয়াই রাখি হ্যাঁ তাহলে মানুষ কি করবো যে আমি আর একটা মা আমি তোর খাওয়াই রাখি না এইসব কথা মানুষ তুই এবার রাত্রি ভিক্ষের থালা নেবে বেরিয়েছি বাজান রে কালকে রাতে যে আমার ভাত দিছে খাইতে ওই ভাতটা পয়সা গন্ধ বেরিয়ে গেছে আমি খাইতে পারি নাই আমি কি করবো ক তোরা তো খাস গরম ভাত দেখছো তোমার মার কথাবার্তা শুনছো পরে তো গ্রামের মানুষ জানাজানি করলে কেউ যে বৌমা ভালো না বউ শাশুড়ি দেখতে পারে না শাশুড়ি লোকে ঝগড়া করে গলাবাজি করে কি ধরনের কাজ কাম করতে তোমার মায় নেমা গেছে এটা যদি আমার বাপের বাড়ির লোকজন জানে আমার মান সম্মান থাকবো আমি কি আমার বাপের মুখ দেখাইতে পারবো না তুমি যে আমার বাপের সামনে দাঁড়াইতে পারবা চুপ কর তো এ মা আমি খুব ভালো করে বুঝে গেছি তুই চাচ্ছিস যে আমার সংসারটা ভাঙে আমার সংসার ভাঙার জন্য তুই পায়তারা করছিস তা নাহলে তুই এখন এই ভিক্ষের থালা নিয়ে বাইরে বেরোস হ্যাঁ তোর খাইতে দেয় না পচা ভাত আবার পচা গরম খেয়ে ভাত একটা হইলে হইলো এটা খাই নি চুপচাপ করে আবার ওনার ভাত পচা ওনার গরম এত কিছু পাইছি তোর বিরিয়ানি নেছি দে তোমার মার যে এত আদিক্ষেতা তুমি তো বাড়িতে থাকো না তুমি কই থেকে বুঝবা সারাটা দিন এই বুড়ি আমারে জ্বালাইয়া মারে সব কাজগুলা করি তারপরও বুড়ি এখন মান সম্মান খাওয়ার লিগা ভিক্ষার থালা লইয়া বাইরেছে তুমি কি বুঝতেছো না তোমার মা এগুলো নাটক করতেছে বুড়া বয়সে হ্যাঁ বিমরতি ধরছে মান সম্মান খাওয়ার লিগা তুই তো বিয়ার আগে এমন আসলি না বিয়ার পর যে এমন পরিবর্তন হবে আমি বুঝবার পারি নাই দেখছো তোমার মার কথাবার্তা আমারে খারাপ বানানোর লিগে তোমার কাছে কি না কি কইতাছে তুমি নিজের চোখে দেখো তুমি তো হাটে বাজারে যাও 5 দিনের লোকে চলাফেরা করো হ্যাঁ যদি জানে যে দেখে তোমার মা ভিক্ষা করতেছে তখন তুমি কি মানুষের লোকে চলতে পারবা না গ্রামে গঞ্জে চলতে পারবা বলতো তুই যদি আমার মা না হইতি রে তাহলে তোর আমি বটি দিয়ে কাটিয়ে টুকরো টুকরো করে ফেলতাম এইরকম একটা লক্ষ্মী বউ এই গ্রামের ভিতরে আর একটা আছে এই বউটা আছে বলে আমি টিকে আছি সে আমার বুদ্ধি শুদ্ধি দিয়ে আমার সংসারটা চালাচ্ছে আর তুই কি করে কো সেই বউ খারাপ হ্যাঁ এই বউ তোর ভাত দেয় না এইসব নকরা শুরু করছিস যে মা তুই তোমার মার এসব নেকামো আমার একদম ভালো লাগতেছে না পরে গ্রামের মানুষজন আমারে খারাপ করবো যে আমি তোমার মারে দেখতে পারি না তোমার মারে আমি ভিক্ষা করতে নামাই দিছি তুমি এক কাজ করো তুমি তোমার মতো থাকো তোমার মা ভিক্ষা করুক আমি আমার বাপের বাড়ি যাইগা আরে থামো তো কোথায় কোথায় বাপের বাড়ি তুমি বাপের বাড়ি চলে গেলে আমার এই মা বুঝতে পারতেছি না যে তোর বউ এখন আমার ছেড়ে চলে যাইতে যাচ্ছে আবার দাঁড়াচ্ছিস আশেপাশে মানুষজন দেখার আগে ঘরে ঢোক তাড়াতাড়ি ঘরে ঢোক তোর ভিক্ষা ফেলে থাল ভিক্ষা করছি তা আমি শোন আমি যে কাশেমরে কয়ে দিছি ওই জমিতে সারটা যা লাগে সব কিছু ছিটাই দিব আর পাশের যে জমিটা আছে না ওইটা তুই কোদলাবি বুঝছস টাকা পয়সা এখন নাই কবি ওই 2-4 দিন পরে ওরা মজুরের টাকা দিয়ে দিব আর তোর টাকা পয়সা তো এটা একটু লেট হবে ভাই তুই আমার কাম কাজগুলো একটু করে দে হ্যাঁ সময়টা খুব খারাপ যেতেছে আমি কি করবো করার কিছু আছে বাবারে আমারে কয়টা টাকা দিবা আমি আজকে 2 দিন ধরে কিছু খাই নাই না খাই রইছি বাবা ভিক্ষা চাচি আপনি কালামের মা না হ আমি কালামের মা হ্যাঁ হ্যাঁ কালামের মা আপনি ভিক্ষা করতেছেন কেন চাচি আপনার পোলা আপনার খাওয়ান দেয় না বাবারে আমারে খাওয়ান দিলে কি আমি ভিক্ষায় যাই আমি কি সাত করে ভিক্ষা করতেছি দেখছস কি দিনকাল পড়ছে কালামের কি টাকা পয়সার অভাব ওরে গঞ্জে একটা দোকান আছে খেতে শাকসবজি চাষ করে এর উপর আবার কত ধরনের ইনকাম পুকুরে মাছ চাষ করে এরপরেও যদি আপনি এসে ভিক্ষায় নামেন কি দিনকাল পড়লো চাচি চাচি আপনার মাথা ঠিক আছে তো হ বাজান আমার মাথা ঠিকই আছে মাথা ঠিক আছে কালাম খাওয়ান দেয় না কালাম তো এরকম পোলা না
কালাম তো এরকম পোলা না যে হ্যাঁ ভালো থাকবো আর মা ভিক্ষা করবো, এটা কোনো কথা? বাজান রে, আমার পোলা কালাম তো ভালোই ছিল। ওর বউ ওরে যা কয় তো বউর কথা মতনই চলে। ও ঠিক মতন লেগে আমার খাওয়ান দেয় না বাবা। দেখছস দুনিয়াটা নষ্ট হয়ে গেছে, বুঝছস? হ্যাঁ, পোলা বাইন যে কি একটা অবস্থা, বিয়া কইরা গেলে যে আসলেই পর হয় তার আরেকটা প্রমাণ পাইলাম। এই কালামের লেগে চাচি কত কিছু করছে, হ্যাঁ কত কিছু তো করছে। আজকে বউ পায় চাচিরে ভুলা গেল, চাচি এসে ভিক্ষা করে, এটা কোনো কথা? চাচি আপনার পোলা যে এত খারাপ হইব এটা তো আমরা কেউ কোনোদিন চিন্তাও করি নাই। এই কালাম, আহারে লজ্জা হইতাছে আমাকে গ্রামের পোলা কালাম। হ্যাঁ, কালাম যদি আজকে আমার নিজের ভাই হইতো না, ওরে থাপড়ায় বুঝাইতাম মা কি জিনিস। আমগো মা নাই, আমার মাটা মরে গেছে 5 বছর আগে। হ্যাঁ, মাঝে মধ্যে মায়ের কথা চিন্তা করলে দেখ লোম খারাপ হয়ে গেছে। হ্যাঁ, পোলাটা মারে ছিল না। হ্যাঁ, পোলা মারে ছিল না। হায় আল্লাহ, চাচি আপনার কপালটা খুব খারাপ। চাচি কি আর করবেন, 5 টাকা রাখেন, এটা আবার চাচি ভিক্ষা মনে করেন না, এটা আপনার সাহায্য করেন। বাজান রে, এই 5 টাকা দিয়ে আমি কি করব? আজকালকার যুগে তো 5 টাকা দিয়ে কিছু হয় না। কি করব বাবা ক? চাচি গো, এই যে অভাবের দিনে 5 টাকা আমার কাছে 5 লাখ টাকা সমান। এই যে কত কষ্ট হইলো টাকাটা দিতে, আর আপনি চাচি এমন আচরণ করতেছেন, হ্যাঁ মানে প্রফেশনাল ভিক্ষুক। 5 টাকা আপনার গায়ে লাগতেছে। আপনি ভিক্ষার পেশায় আয় উন্নতি করতে পারবেন একদম প্রফেশনাল ভিক্ষুকের মতো। চলেন চাচি, এই 20 টাকাও রাখেন। ভালো লাগছে, আপনি কত ভালো লাগছে। জানেন চাচি, জান। আল্লাহ তোমার বাঁচা রাখবে বাবা। হায় হায়, কালামের মাঝে ভিক্ষাতে নামছে, বুঝলাম না। এই তুই জমিতে যা, আমি একটু কালামের লাগে দেখা করে আহি। হাই কালাম, যাইতেছিলাম তোমার দোকানের দিকে। আরে দোকান এখন বন্ধ না, দোকান বন্ধ করে এখন খেতে যাইতেছি। তোমার যদি কোনো কাজ থাকে তাহলে তুমি বিকেলে আসো, দোকানে এসে সদাইপাতি নিও। আরে ভাই, আমি তোমার দোকানে কোনো সদাই আনতে যাইতেছিলাম না, যাইতেছিলাম তোমার 2টা কথা কওয়ানোর লেগে। কথা কবা কবা, তো এই যে দেখা যাও হয়ে গেলে তো এখানে নেই কও, আর তো দোকানে যাওয়ার দরকার নেই। কি কথা কব কও? কি কমু ভাই, তোমারে আমি কি কমু? হ্যাঁ, তুমি কি করবে সেটা তো আর আমি জানি না। আমি যাচ্ছিলাম খেতে, তুমি ফট করে দাঁড় করে এলে, তোমার সাথে আমার কথা আছে। এখন কথা যে কি আর কথা রে কবরে ভাই। বাপ রে বাপ, ভালো কথা কইতে আইলাম, হ্যাঁ আর তুমি উঁচা গলা কথা কইতেছো আমার লাগে। এই আমি তোমার লাগে আমার শত্রুতা আছে, আমি আছি কি লেগে জানো? তুমি কি আক্কেল জ্ঞান খায় ফেলাইছো নাকি তোমার মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এই তুমি পেছানোর দরকার নেই, আমার আক্কেল জ্ঞান আছে কি না আছে সেটা আমি কালাম খুব ভালো করে জানি। তুমি যেটা করজনে দাঁড় করেছো সেটা কত ঘটনা আর কি। তুমি যে ভাই গরিব হয়ে গেছো, রাস্তায় নামছো, তোমার দোকান দেউলে হয়ে গেছে, খেত কামারে মনে করো তোমার অভাব নামছে, এটা তো ভাই আমি জানি না। তোমার অভাব নামছে, আমার কোনটা কিছু টাকা ধার দিতাম তোমারে, যদিও আমার অভাব চলতেছে, তারপরে তোমার কিছু টাকা ধার দিতাম। যাই থামো, আমি কালাম, আমার দোকান আছে, খেত আছে, মাছের খামার আছে। আমি গরিব হয়েছি না বড় লোক হয়েছি সেটা তোমার সাথে কৈফত নেওয়া লাগবে আমার। তোমার কাছে টাকা চাইতে গেছি আমি। তুমি যে খুব বড় বড় কথা কইতেছো যে আমার কাছে নাই, আবার আমি তোমারে দিতাম, এত জমিদার তো তোমার দরকার নেই ভাই। আমি তোমার কাছে চাইছি না, আমার নামে যাই তোমার কাছে কেউ টাকা চাইছে, এসব কথা পাও কই তুমি? এই ভাই শোনো, তোমার মারা নাকি তোমরা বাদ দাও না, এর নাকি অভাবনটা থেকে তেল সাবান কিচ্ছু দাও না। তোমার মা তো ভিক্ষায় নামছে। আমি 25 টাকা ভিক্ষা দিয়েছি একটু আগে। আরে আমার মা তোমার কাছে ভিক্ষা দিয়েছে? লজ্জা হওয়া উচিত। এত তোমার টাকা পয়সা আছে, এত তুমি মনে করো বড় ধরনের মানুষ হয়ে গেছো, তাই তোমার মা ভিক্ষা করে দিলি গা? মানে শোনো, তোমার এই গ্রামের লোকজন তো খায় কোনো কাজ নেই, একটার ভিতরে আরেকটা দিয়ে ঝগড়া মানুষের সাথে লাগাইতে হবে, নেটা বাঁধানোর জন্য সংসারে অশান্তি যা যা করা লাগে তোমরা করতে পারো। আমার মার একটা পোলা, একটা বেটার বউ, তার সুখে শেষ আছে, আর সে ভিক্ষা করে বেড়াবো? কারে দেখছো তার নেই, ঠিক উল্টা পাল্টা কথা কয়ে বেড়াও মিয়া। বাহ, আমি তো জানতাম না ভাই, আমার চোখের সমস্যা হয়ে গেছে। বাপ রে বাপ, এখন তো সমস্যা। চলো তো একটা ডাক্তারের কাছে যাই, আমার চোখটা দেখাই, আমার চোখের কি সমস্যা হইলো। এতদিন ধরে গ্রামে থাকি মিয়া, তোমার মারে ছোট কাল থেকে দেখে আইতেছি, আর তোমার মারে আমি চিনবো না? উল্টা পাল্টা কথা কইতেছো আমারে। আমার মা ভিক্ষা করে, তুমি 25 টাকা তার থালে দিলে। হ্যাঁ শোনো, একটা কথা কই দিই, ভালোভাবে কান খুলে শুনে রাখো, নিজের চরকায় তেল দাও। গ্রামের কোন মানুষ কি করে বেড়াচ্ছে এইসব করে বেড়ান না। যাচ্ছিলাম খেতে, তোমার কারণে এখন যাওয়া হলো না, এখন যাই বাড়ি। আগে ওইটার দিকে আসি, আমার মান সম্মান ধুলে মিশে দিচ্ছে সে।
ভাবি, আপনার শাশুড়ি দেখি একজনের কাছে যে হাত পাততেছে, সে আজকে বাজারে যায় ভিক্ষা করছে। কি শুরু করলেন? সমস্যা কি? এই বয়সে সে ভিক্ষা করতেছে? আমার শাশুড়ি ভিক্ষা করতে নামছে, এই কথা তোমার কে ডাকলো? আমার ঘরের খবর আমি জানি না, আর তুমি জেনে গেলা? কয়া লাগবো? মানুষের চোখ নাই, চোখ দিয়েই তো দেখতেছে। আর আপনার শাশুড়ি সে, এরা সবাই জানে, ঠিক আছে? তাহলে কি আমরা এখন থেকে চিনি নাকি? আরে হুদো হুদি মন কেন খারাপ করতেছে? বুঝতেই পারলাম যে পারিবারিক অবস্থা বেশি একটা ভালো না। আর দেখেন না, সে যখন হাত পাততে গেছে তো গেছে আমার জামাইয়ের কাছেই গেছে। আর আমার জামাইয়ের না মনটা ছোট না, বিরাট বুড়ো মন। যখনই দেখছে আপনার শাশুড়ি, তারে না সে নগদে কিছু টাকা দিয়ে সাহায্য করে দিচ্ছে। বুঝি টুনটুনির মার বাসায় তো যাই আপনার শাশুড়ি ভিক্ষা চাইতেছে। মানুষজনের বাসায় বাসায় যে ভিক্ষা করতেছে, আমরা নয় কিছু কইলাম না, কিন্তু পাড়া প্রতিবেশী তারা কিছুই দেখবো আপনিই কোন এই বয়সে কি এইসব সাজে? আচ্ছা, 2 বেলা যদি খাবার টাবার না দিতে পারেন, আমার বাসায় পাঠাই দিবেন। আমার বাসায় কি খাবারের অভাব আছে নাকি? একটা মহিলারে আপনার 2 বেলা খাওয়ান দিতে পারবো না? দাও, মুখ সামনে আর কথা কও। ভালো দুটা কথা কও লিগে যদি আয়া থাকো ভালো কথা কও, আর নাইলে এখান থেকে বিদায় হও। ও আচ্ছা, এখন আমার মুখ সামলামো? নিজের শাশুড়ি দিয়া যখন ভিক্ষা করাইছেন তখন মনে ছিল না যে মানুষজন কথা বলবো? তো এখন কয়টা কথা আপনার আমি বলছি, তাতে আমার দোষ? ও মা, এটা তো আমার জানা ছিল না যে করতে গেলে দোষ নাই, বলতে গেলেই দোষ। শুনেন, আগে না নিজের ঘর সামলান। নিজের শাশুড়ি দিয়ে এই বয়সে ভিক্ষা করাইতেছেন, আশেপাশে মানুষজন কথা বলবই। আর শুনেন, কয়জনের মুখ বন্ধ রাখবে? আজকে আমি বলতেছি, কালকে অন্যজন বলবো। দেখো, তোমার আমি এনে ফ্রিতে জ্ঞান দেওয়ার লিগে ডাকি নাই। তোমার দেখলেই না আমার এখন বিরক্ত লাগতেছে। তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও। দেখেন, আমরা আইতেও চাই না। চিন্তা করলাম আপনার শাশুড়ি যেহেতু ভিক্ষা করতে নামছে, সংসারের অবস্থা তাহলে তো বিরাট খারাপ। তাই চিন্তা করলাম কি জানেন, আপনার 200-400 টাকা দিয়া একটু সাহায্য করি। আপনারা তো আমগো প্রতিবেশী, আপনাকে সুখ দুঃখে তো সবসময় আমগো থাকা উচিত। তাই চলে আসলাম। কিন্তু আপনি, আপনার মুখে তো চ্যাটাং কথা। যারা ভিক্ষা করে খায় তাদের মুখে না এইসব কথা সাজে না। সাজে না মানে? এগুলো কোন ধরনের উল্টাপাল্টা কথা কইতেছো? আমার জামাই ইনকাম করে, আর যে সাহায্যের কথা কইলা, তুমি আমার 200-400 টাকা দিয়ে সাহায্য করবা। আমি কি তোমার কাছে সাহায্য চাইছি? তুমি যেমন কথা কইতেছো মনে হইতেছে আমি না খেয়ে থাকি, আর এর লেগে আমি আমার শাশুড়ি ভিক্ষা করতে নামাই দিছি। কথা বলতে না ভালো করে কইবা, সাবধানে কথা কইবা। আর আমার শাশুড়ি ভিক্ষা করতে গেছে না কই গেছে, এটা আমি আমার শাশুড়ি হোক তারই আমি জিগাম। শুনেন, মিছা কথা কয়ে কোনো লাভ নেই। আমরা ব্যাক করে জানি যে আপনি নিজে আপনার শাশুড়ি না ভিক্ষা করতে পাঠাইছেন। এইরকম না বহুত মানুষ দেখি, যখন ঘাড়ের উপরে দোষ চাপে তখন নগদই অস্বীকার করে। শুনো, আগে নিজেদের স্বভাব চরিত্র ভালো করো, তারপর এসব মানুষের দিকে আঙ্গুল তুলতে, নাহলে মানুষ কথা শুনাইবে আর সেটা হজমও করতে। খারান, তুমি এই সময় বাড়িতে, তুমি তো এই সময় বাড়িতে আহো না। আমি বাড়িতে না আসলে আপনার সুবিধা হয়? হ্যাঁ, আমার খুব রং লাগছে তো। আমার বিয়ে না, আমি এই বাড়িতে আসছি এখন বিয়ের বাজনা বাজাইতে। ওই, আমি বাড়িতে আসতে খুব অসুবিধা হয়েছে। পাড়া বানানো বেঘাত করে তোর ঘরের ভিতরে যে আরেকটা রে আটকে রাখা হয়েছিল, সেটা কই? সে মহিলা কই? সে বাইরে গেল কেমনে সে ভিক্ষা করতে যায়? তুই কই থাকো? আমি কি তোমার বাড়ির দারোয়ান যে সারাক্ষণ তোমার মারে পাহারা দিব? তোর অন্য ব্যাপারে তো দারোয়ানগিরি তো খুব করতে পারোস। সারাদিন আমার কানের কাছে যে দারোয়ানি করস, তখন তোর মন থাকে না? হ্যাঁ, যে সে যে আমার মান সম্মান ধুলো মিশে দিল, তখন তুই কই থাকিস? কই গেল কই সেটা? আজকে দুটোর একসাথে আমি বাঁধবো। দাঁড়া, আমি যে কি করুম। গেল কই সে? হ্যাঁ, চুপ কর, তুই কথা কইস না। কই গেছিলা? কই গেছিলা তুমি? বাবারে, মানে 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 কি? মানে কি? তোর ভিক্ষার থালা নিয়ে তোর বাইরে যেতে নিষেধ করছি না? তোর ঘরের ভিতর আটকে রাখছিস মা, তারপরও তুই গেছিস। সারা মানুষের কাছে আমার ছোট করতে তোর খারাপ লাগে নাই? তোর পুলারে যে সারা মানুষের কাছে ছোট করে আসলি, হ্যাঁ, ভিক্ষা করে। আমার মা ভিক্ষা করে, এটা মানুষ করে বেড়াইতেছে, এটা তোর খুব ভালো লাগতেছে না? বাবারে, আমি তো ভিক্ষা করতে যাই নাই, আমি তো সাহায্য যেতে গেছিলাম। তোর এত সাহায্য লাগে কিসে? এবারে কোনটার অভাব আছে যে তোর সাহায্য লাগে? খাওয়া পড়ুন কোনটার অভাব আছে তোর? বাবারে,
বউ তো আমারে খাওন দেয় না, আমার তো পেটে খিদা লাগে। খাওয়া 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 ছাড়া তুই আর কিছু বুঝোস না না? খাইতে খাইতে তুই আমার মান সম্মান খাইয়া দিছস। বাবারে, আমি তো বুড়া মানুষ, আমার তো ওষুধ লাগে, কি করম বাবা ক? তাই বাইরেছিলাম। মন চাইতেছে কি, মন চাইতেছে আগে তোরে মারিয়ে ফেলে। তোরে যদি মারতে পারতাম, যে লোক আমার চোখের সামনে এসে কথা কইতে পারে না, সে আমারে কয় আমার মা ভিক্ষা করে বেড়ায়, 25 টাকা তারে দান করছে, সেটা আমার শুনতে তোর লাগা। তুই যদি আটকায় রাখতি, এই ফকির নেই বইটা কোনদিন আমার ঘর থেকে বাড়িতে পারতাম। আজকে তোর আমি মারিয়ে ফেলাম। তুই আমার বাড়িতে বেরো, বেরো, তুই আমার বাড়িতে বেরো, বেরো। যা ঘর যা, তোর জন্য মুখ না দেখে বাড়ির ভিতর আর। কি বউ কান্তস কে? তুমি তুমি এতদিন পরে আইছো? হরে বউ, তুই কান্তস, তোর কান্না আমার সহ্য হইতেছে না। তুমি জানো তোমার পোলা আজকে আমার বাড়ি থেকে গান ধরে বাই করে দিছে। আমি সব জানি রে বউ, আমি সব জানি। শোন বউ, তোর জন্য আমার অনেক কষ্ট হয় বউ। আমার না খুব ভয় লাগতেছে, অনেক রাত হইছে, আমি আর কি করব, কই যাবো, কই যাবো? শোন বউ, এত ভয় পাস না, শান্তি স্যার, শান্তি। তাহলে একটা কথা শোন বউ, তুই আয় পর আমার কাছে, আয় পর, শান্তি শান্তি শান্তি। কি হলো মন মরা করে এনে বই আছো কি লিগা? বুঝলাম মায় মারা গেছে 1 মাস হলো, মন খারাপ থাকবো, এটাই স্বাভাবিক, কিন্তু কাজ কাম তো করতে হইব। কাজ কাম বাদ দিয়ে যদি বয়ে থাকো তাহলে সংসার চলবো কেমনে? তোমার কেডা কইলো যে মা মারা গেছে এর কারণে আমি মন খারাপ করে বসে আছি? আরে বাবা, আমি আছি অন্য চিন্তায়। আমি বুঝতেছি না আমার কি হলো। আমার দোকানটা, আমার জমি সবকিছু উল্টা পুল্টা হয়ে যাইতেছে। একজনের কাছে সুদের টাকা নিয়ে আমি দোকান করছিলাম, সে দোকান দখল করতে যাচ্ছে, কারণ টাকা শোধ দিতে পারিনি। এই 6 মাস হলে আমার ব্যবসা বাণিজ্য সব খারাপ। ক্ষেতের কি সুন্দর সবুজ হয়ে আমার ধান শুরু হইলো, হুট করে আমার ধান একদম মরে গেল। আমি বুঝতেও পারতেছি না কি হইতেছে না হইতেছে। কিসের অভিশাপ লাগলো আমি কিছু বুঝতে পারতেছি না বাবু। বিপদ আইছে, আবার তো বিপদ আল্লাহই রক্ষা করবো, তাই না? এটা হলে মন খারাপ করে বয়ে থাকলে কি হইব? সংসারে তো চালাইতে হইব। আর তুমি যে কইলা পোকামাকড়ে জমি জমা সব নষ্ট হয়ে গেছে, তুমি তো বাজার থেকে কিনছো, বাজারেরটা তো দেখো না ফরমালিন না কি কয়, ওটিতে বইরে গেছে গা, এর লিগে মনে হয় আমাকে ফসলি নষ্ট হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি গঞ্জে যাও, গঞ্জে গিয়া বেশি টাকা দামের যে এটা ভালো কীটনাশক ওইটা আইনা জমিতে দাও, দেখবা যে আমাকে ফসল আলাই দিলে হইব। আমার মনে হয় কি জানো, আমার উপর কারো অভিশাপ লাগছে। তা নিলে তো এরকম হওয়ার কথা না। আমার চারিদিক থেকে সব ক্ষতি হয়ে যাব, এরকম মানুষ তো আমি না। আমি তো কারো পাকা ধানে মই দিই নাই, হ্যাঁ, কারো মাথায় কাঁঠাল ভেঙে খাই নাই, কোনদিন কারো 5 টাকা ঠগাই নাই।
তাহলে আমার সাথে এরকম হয়েছে তুমি কও। এটাই চিন্তা করতেছি রে বউ, এখানে বসে বসে অভিশাপ লাগছে আমার। অভিশাপ ছাড়া এরকম হইতে পারে না। আরে কোনো অভিশাপ টভিশাপ না, তুমি এগুলো কি আবল তাবল কইতাছো, বুঝতে পারছি চিন্তায় আছো তো এর লেগে তোমার মুখ দিয়ে এইসব কথা বেরিতেছে। তুমি মন দিয়ে কাজ করো, আল্লাহ বিপদ দিছে না, দেখবা আল্লাহই রক্ষা করবো। তুমি মন মরা বয়ে থাকলে তো আর হইব না, তাই না? আরে সেটাই তো, কাম কাজ তো আমি করতেই চাই, কিন্তু আমার তো পদে পদে বাধা। যেটাই করতে চাচ্ছি সেই জায়গায় একটা কুপা লাগতেছে, আমি বুঝতে পারতেছি না। তুমি যে কও নতুন করে চাষবাস করব, হাতের অবস্থা কি খেয়াল আছে তোমার? জমানো টাকা তো সবই শেষ। আমি একটা জিনিস বুঝতেই পারতেছি না, আমার সুখের সংসার, দুইজন মানুষ আমরা, কার অভিশাপ লাগলো? এই তুমি চুপ করবা, এই কখন থেকে অভিশাপ এই অমুক তমুক এইসব করে যাইতেছো? সংসার কিভাবে চলবো সেই চিন্তা করো, ঠিক করে কাজ কাম করো, নাহলে আমি অভাবে সংসার করতে পারবো না। আমার দুই চোখ এনে যা, আমি এনে যামগা, কথাটা আমি তোমার সব সব জানাই গেলাম। এটাই তো পাচ্ছিল, এই কথাটা করার জন্যই তো তুমি আইছো। সব চলে যাইতেছে, আমার খেত যাচ্ছে, জমি জমা সব নষ্ট হইতেছে, আর তুমি চলে যাবা বাহানা তো। শালার ঘরের বউ বিপদের সময় পাশে থাকে না, সে আমার বউ। যা দূর হ। কালাম, কালাম, কেডা বাড়িতে আসো নাকি? আইতেছি। কি তুমি এই সময় আমার বাড়ি রেখে আসছি, ঘটনা কি? নিজের কাম ফালায়া তোমার কামে আইছি, বুঝছো? আমি যাইতেছিলাম কামে, হুট করে এমন একটা খবর আমার কানে আইছে যেটা তোমার দেওয়া লাগবো, খুবই জরুরি, এই কারণে আইছি তোমার। কি জরুরি ঘটনা সেটা তো কবা, নাকি অন্য চুপ করে থাকো? আইসি তো জরুরি ঘটনা করার জন্য, তুমি তো ফাও আসা লোক না, আমি কম জরুরি ঘটনা কইলেই তো চমকে যায়, এবারে ভাই এটা বিশাল ঘটনা তুমি কইলে। না আসলে খুব পেছানো। তোমার সাথে কথা যখনই কইতে গেছি আমি দেখছি যে তুমি খালি পেছাও, আসল কথার বেলায় নেই, খালি পেছাইতে থাকো। আর আমি চমকাই কি আমার উপর বাস পড়ো সেটা আমারটা আমি বুঝবো, আর তুমি যে কারণে আছে সেটা কও। কথা না কে খালি পেছানোর পেছানো আছো, এত পেছাও কে তুমি? লাটিমের মতো স্বভাবকে তোমার ভাই, তুমি যেটা কইতেছি সেটা কও। যখনই তোমার উপকার করতে আই তখনই তুমি আমার বড় বড় কথা শোনাও, আর এই জন্য না পরের উপকার করতে মন চায় না, মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমার খুব গায়ে লেগেছে, তুমি এখন উপকার করতে আইছো, এখন কি উপকার তুমি করবো একটু কও। আমি ঠান্ডা মাথায় একদম মনোযোগ সহকারে তোমার কথা শুনতে চাই, কও কদিন কও। এই যে ভিডা মাটি জমি জমা, হ্যাঁ, এই যে যার উপরে তোমরা বাড়ি করে রাখছো, এগুলা তোমার বাপে কাটতে কিনছে। আচ্ছা পুরনো কাসুন্দি ঘাটি কোনো লাভ আছে? এটা তো সারা এলাকার লোকজন জানে, সারা গ্রামের লোক জানে তোমার দাদার কাছ থেকে এই জায়গাটা আমার বাপ কিনে তারপরে বাড়ি করা। এটার জন্য তো তোমার এখন এসে ঘরের পেছনে এসে কত কিছু নাই। হ্যাঁ কিনেছিল ওই সময় তোমার দাদা হুট করে মারা যাওয়ার কারণে ওটা রেজিস্ট্রি করা হয়নি, আর তোমাদের কাছ থেকে এটা রেজিস্ট্রি করে নেওয়া হবে, এটা তো নিয়ম, তো নেবো, যে কোনো সময় নেবো। এইটাই আমার চাচা আর আমার চাচা তো ভাইরা জানতে পারছে। আমার দাদা তোমার বাপে তো ব্যাপারটা গোপন রাখছে, কিন্তু এই খবরটা তারা জানতে পারছে, তারা এখন গোপন বৈঠক ডাকছে, আইসা মনে করো তোমার বাড়ি খোঁজ যা কিছু আছে সবকিছু দখল করে লাগবে। তাহলে মগের মূল লোক তো গলি হইলেও আমার বাড়ি দখল করিনি, সস্তা মনে আমার জমি ঘর বাড়ি সব দখল করিনি, মগের মূল লোক দেশে তো আইন বলে কিছু নেই, কলি হয়ে গেল। আরে বাবা একটা জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ সেই সময়কার লোকজন, আগের লোকজন, তারা তাদের মুখের কথা হচ্ছে আইন, হ্যাঁ তাদের কথা হচ্ছে দলিল কাগজ, সেটা তোমার বোঝা উচিত। তোমার দাদা একটা ভালো লোক ছিল, তার কাছে আমার আব্বা জমিটা কিনেছে, তার কারণে তো আর এত ঝামেলা করতে যায়নি, রেজিস্ট্রি করেন এত চিন্তা করি। ঠিক আছে তোমরা যখন ধরিত্তুছ আমার একটু সময় সুযোগ দাও, আমি রেজিস্ট্রি করি না। এটা কি? ওটা তোমার হাত। পাঁচটা আঙ্গুল না? হ্যাঁ সমান। হ্যাঁ এই হাতটা তো আমার, কিন্তু আঙ্গুলটা কিন্তু পাঁচটা। আমার দাদা ভালো মানুষ আছিল, কিন্তু আমার দাদার যে পোলা পাইন, হ্যাঁ নাতি পুতি আছে, এরা তো ভালো মানুষ না হইতে পারে রে ভাই। সব আঙ্গুল তো আর সমান হয় না, এরা তো সব ভালো মানুষ না রে ভাই। তারা আমার ঘর বাড়ি দখল করতে আসে, আমি ছেড়ে দেবো, দেশে আইন কানুন বলতে কিছু নাই না, কলি হয়ে গেল মনে হয়। আরে এত উল্টার সাথে কথা কই না, আমাকে গনা গোষ্ঠী কতগুলো জানো? হ্যাঁ তোমার এনে কেউ আছে, বাচ্চা কেউ আছে, ভাই ব্রাদার কেউ আছে, ওরা যখন আইসা তোমার বাড়িটা ঘেরাও দিব, জমিটা দখল করবো, তুমি কিছু করতে পারবা? ও তুমি হুমকি দিতে আইছো? আমি একা মানুষ, তোমার গোষ্ঠী বড়, এই হুমকি দিতে চাও তো? হ্যাঁ আইসো তো দেখি জমি দখল করতে। যাই হোক শোনো, ওই রাগারাগি চেঁচাচি করে লাভ নেই, সমাধান কি করা যায় সেটার একটা বুদ্ধি দাও। ভাই আমি কি করবো, আমার এনে কিছু করার আছে? ওরা তো আমারই ভাই, আমারই চাচা, কিছু কইতে গেলে উল্টা আমার কথা শুনেবো। তোমার আইসি আমি হুঁশিয়ার করার জন্য। শুনো আমি তো সবসময় মানুষের ভালো চাই, বুঝো না?
যে কারণে আইসা আমার রক্ত, হ্যাঁ, আমার বাপ চাচার বিরুদ্ধে আইসা তোমারে কইতাছি তুমি একটু নিজের শক্ত করো, হ্যাঁ, আর ওই যে কোর্ট কাছে কি করা লাগে এগুলো একটু দেখে রাখো, নাইলে যখন তখন কিন্তু তোমার বাড়িটার দখল হয়ে যাবো ভাই। আমি ওই দিকটা দেখতেছি আর তুমি দেখো কেমনে কি করা যায়, বুঝো নাই? ভাবি এটা কি শুরু হলো আপনাগুলোকে? প্রথমে দোকানপাট যা ছিল সব গেল, আর এখন যে ধানের জমি যেগুলো চাষাবাদ করছিলেন সবই তো পোকে খেয়ে লাইছে। এখন তো কিছুই নেই, এত টাকা খরচ করে এই যে ফসলগুলো ফলাইলেন, কিছুই ভোগ করতে পারলেন না। কার যে নজর লাগছে আপনাকে? হরে বোন, তুই ঠিকই কইছিস। কার বদ নজর লাগলো, আমার এত কষ্টের ফসলগুলো সব নষ্ট হয়ে গেল। আল্লাহই ভালো জানে আমাকে কপালে যে কি আছে। কপালে আর কি থাকবো, যা লেখা তাই হইব। আর এই যে নজরের কথা বললেন না, আমার কি মনে হয় জানেন, নজর না লাগছে অভিশাপ। শাশুড়ির লগে কি কম অত্যাচার করছেন? সিরে বেড়ে দিয়ে প্রথমে ভিক্ষা করাইলেন, না খাওয়ায় রাখলেন, তারপর কিনা বাড়ি থেকে বাইর করে দিলেন। মহিলারা শেষমেশ কষ্ট করে রাস্তাঘাটে পড়ে মরল। এই যে তার যে একটা রহুর যে একটা হাই আছে, আমার মনে হয় কি জানেন, এই হাইটাই আপনাকে লাগছে। এই শুনো, আমার শাশুড়ি ভিক্ষার থাল নিয়ে যে ভিক্ষা করছে রাস্তায় রাস্তায়, সেইটা তোমাকে সয়ে পড়লো। ঘরের ভিতরে যে আমি আমার শাশুড়ির দিনটা ছিমা যত্ন করছি, রান্না বাড়া করে খাওয়াইছি, হাগা মুতা পরিষ্কার করছি, সেইটা তোমাকে সয়ে পড়ে নাই? ও মা গো ভাবি, আপনি দেখি খারার উপর মিশা কথা কন। শুনেন, এই যে আমার যে বলেন না, আমি বলতেছি শুনেন, আমি একদম এগুলো কিছু কইতেছি না, পুরো গ্রামবাসী কইতেছে। আপনি আমার মুখ না বন্ধ করলেন, গ্রামবাসীর মুখ কি করে বন্ধ করবেন? কর্মের একটা ফল আছে, সেটা তো সবাই ভোগ করতে হইব। শাশুড়ির লগে কি করছেন না করছেন সেটা মিথ্যা কথা আমার লগে কইতে হইবেন না। হুনো সালাউদ্দিনের বউ, এত কথা কইও না, এত উপদেশ দেওয়া শিক্ষা কবে থিকা? নিজের সংসার সামলাও না। আচ্ছা একটা কথা কত আমারে, তোমার কি কোনো কাজ কাম নাই নাকি? নিজের সংসার ফালাইতে টই টই করে গ্রাম ঘুরে হাঁটো আর নিজের কান্দা কথা শুনো, কে কি কইলো না কইলো, আর আমার কাছে আইয়া গ্রামবাসীর নামে বদনাম করতেছো না? শুনেন ভাবি, আমার না বহুত কাম আছে, আর সেই কামের জন্যই আপনারে বলতে আসলাম। আপনি তো আমাকে গ্রামের মেয়ে, আর আপনার ভালো খারাপ দেখার দায়িত্ব তো আমগো আছে, তাই না? আপনার যা সমস্যা তা এখন আপনি কয়জনে মুখ বন্ধ করতে পারবেন? শোনেন, দিন শেষে না আমরা সবাই এক, সবাই সবার আপদে বিপদে পাশে থাকবো। কিন্তু দেখেন, আপনি তো নিজের পুরো এক ঘুরে বানায় রাখছেন। আপনাকে লোকে তো গ্রামের কেউ কথাই কইতে চায় না। আমি যা একটু আসি, যদি এরকম ব্যবহার থাকে মনে করবেন যে আমিও আর আমু। শুনো, তোমার একটা কথা কি, গ্রামবাসীর মানুষজন কে কি কইলো সেটা আমার দরকার নেই। আর যে তুমি তুমি বেহার মতো এখানে আইসি কি লাগে? তোমার আমি আইতে কইছি? আমি তোমার সংসারে কি তোমার সংসার সামনে না তোমার বাতিলের ভাত খাই? যাও এখান থেকে যাও। ভালোর জন্য কইছি, না শুনলে আমার কিছু করার নেই। ও ভাবি, আরেকটা কথা, আপনি যে এতক্ষণ ধরে আমার লেকচার দিলেন, এই লেকচারগুলো না রাইখা দেন, কাজে লাগবে। কারণ কি জানেন, এই যে আপনাকে জমি জমায় যে বাড়ি ঘর উঠান, এই সব কিছু না বেশি দিন আর আপনাদের থাকবে না। সবকিছু দখলের জন্য দখলদাররা না সবাই আইলো বললাম, তখন কি করবেন দেখা যাইব। এখনো না আরেকটা উপদেশ আপনার আমি দিয়া যাই, যা আছে তা কিছু ঘুষঘাস করে তাড়াতাড়ি কাইটা পড়েন, নাহলে শাশুড়ির মতন আবার দেখেন গাছতলায় জানি যায় না মরতে হয়। কি গো, মেলা রাইট হইছে, তুমি এখন ঘুমাও নাই? কি চিন্তা করতেছো বলবে? ঘুম তো আইতেছে না রে বউ, আমার তো সবকিছু শেষ হয়ে যাইতেছে। আমার দোকানটা নিয়ে নিল, আমার ফসল নষ্ট হয়ে গেল, এখন আমার বাড়ি যা, আমার আব্বা নাকি এই জমি রেজিস্ট্রি করে নাই, এখন তার এই বাড়ি এই জমি জমা ঘর বাড়ি সবকিছু দখল করে নেবে। এত বড় অভিশাপ লাগছে রে আমার বউ, আমি তো আর পারতেছি না, এই চিন্তায় তো আমার আর ঘুম আইতেছে না।
করবো কও? আল্লাহ বিপদ দিলে আল্লাহ তো রক্ষা করবো। তুমি চিন্তা করে যদি তোমার একটা কিছু হয়ে যায় তখন আমি কই দিয়ে দাঁড়াবো কও? আল্লাহ বিপদ দিলে আল্লাহ রক্ষা করে, যে নিজের বিপদ ডেকে নিয়ে আসে আল্লাহ তারা রক্ষা করে না। যে সন্তান হয়ে তার মায়েরে মারি ফেলতে পারে আল্লাহ তারা রক্ষা করে না রে বউ। মার কথা খুব মনে পড়তেছে। দেখো মানুষ মাত্রই তো মরণশীল, আর হায়াত মৃত্যু সবই আল্লাহর হাতে। এখানে আমাকে কোনো হাত আছে কও? হাত নাই, কিন্তু কেউ যদি মাইরে ফেলে সেটা তো কিছু করার নাই। আমার মায়ের মৃত্যু তো স্বাভাবিক না রে, আমি আমার মায়ের মাইরে ফেলছি। আমি বড় পাপ করছি, এই পাপের শাস্তি আমার এই পুরীতে পাইতে হইব। তুমি শুয়ে পড়ো, আমার ঘুমাইলে আমি ঘুমাবো না। আচ্ছা বেশি রাখতে হবে? বাবারে এই নে 500 টাকা। তুই ওই যে মাছের পোনার ব্যবসা করবি নাকি, তার জন্য দিলাম তোর আমি। তুমি 500 টাকা কই পাইলা? আরে তোর সেটা চিন্তা করতে হবে না, তোর মা যতদিন বাইচে আছে তোর চিন্তা করতে হবে না। আমি খুব অবাক হই মা, আর মাঝে মাঝে চিন্তা করি আব্বা মারা যাওয়ার পর তুমি আমার ছোট থেকে বড় করছো, কেমনে পারো মা এত কিছু গুছাই এই সংসারটাকে সামলায় রাখছো? কেমনে মা কও তো? বাবারে আগে বাবা হ, তারপরে বুঝবি বাবা মার কত বড় দায়িত্ব। শোনো, তোমার একটা কথা কই, আব্বারে তো আমি ভুলেই গেছি, দেখি নাই। সেই ছোটকালে দেখছিলাম তুমি আমার আব্বা, তুমি আমার মা। থাক বাবা, এত কথা তোর কইতে হইব না। তুই যে কামে যাইতেছিলি সেই কামে যা, আর শোন তাড়াতাড়ি আসিস। যাইতেছি। তুমি আমারে খুব ভালোবাসো না? হ্যাঁ রে বাবা, তুই ছাড়া আমার কে আছে আর বল? তোরে ভালোবাসবো না তো কার ভালোবাসবো বল? আচ্ছা আমি গেলাম, দেরি হয়ে যাইতেছে। আচ্ছা তাড়াতাড়ি আসিস বা। ওই কালাম, ওই কালাম মিয়া, কালাম, ওরে ওই কালাম। বাইরে কাকা, আপনারা লাঠি শুটা নিয়ে কি ব্যাপার? ওই চাচা কি করবো? তুই আমার দেন, আমাকে বাড়ি আমরা দখল করতে আইছি। এই তুমগো বাড়ি মানে? তুমগো বাড়ি করতে? এটা আমার বাড়ি, আমার বাপের ভিটা, আমার বাপের বাড়ি করছে, এই তো আমার জন্ম হয়েছে, কইলে হইব তুমগো বাড়ি? কাকা ওরা কিছু কর নাকি? ওইটাই, এটা তকো বাড়ি না, এটা তকো বাড়ি। ওই তাহলে দলিলটা দেখা দেখি, দলিলটা একটু আমরা একটু দেখি। কাকা আপনি তো সবই জানেন, আমগো আব্বা আপনার আব্বাকে তো জমিটা কিনছিল, তারপরে বাড়ি করছে। বাড়ির জমি রেস্টিও করতে চাইছিল, কিন্তু আপনার আব্বা হুট করে মারা যাওয়ায় সেটার করণ হয়। তো ওর সূত্রে তো এই জমি আপনারা এখন আমগো রেস্টি করে দিবেন। কি কইতেছে বাড়ি দখল করবো, জমি দখল করবো? এটা কি মগের মূল্য কোন কাকা? আপনি মুরব্বী মানুষ, আপনি একটু বুঝাই করুন। পুরান গাল গপ্প বাদ দে, এগুলো আমরা সবাই তখন থেকে শুনছি, এগুলো তো একটা নাটক। আসলে হয়েছে কি, তোর বাপে তোর বাপে আমার দাদার থেকে, দাদা ভালো মানুষ ছিল, ফুসলায় বাসলায় এই জমি দখল নিছে, এটা আমরা জানি না মনে করছস? আমার মরা বাপের নিয়ে উল্টা পাল্টা কথা কই না। ফুসলায় ফাসলায় মানে কিসের ফুসলায় ফাসলায়? হ্যাঁ, তুমি 2 দিন আগে আমার কাছে কয়ে গেলে যে তোমার চাস্তো ভাইরা, তোমার চাচারা এসে এই জমি দখল করতেছে, তুমি আমার পক্ষ নিবা। হ্যাঁ, তুমি আইনের কথা কয়ে গেলা, এখন এসে তুমি আইসে এইটা করতে, নিজে আইসো এই জমি দখল করতে। এখন এসে তুমি কও যে ফুসলাই ফাসলাই, এটা কি ধরনের কথাবার্তা? এ ভাই, ওই যে একটা কথা শুনোস না, চোরের গাড়ি চুরি কর, গাড়ির ছেলে করে সাবধান থাক। এ ভাই, এটা তো আমার রক্ত, এটা তো আমার রক্ত, চাচা আমার রক্ত, ভাই আমার রক্ত। রক্ত কি রক্ত ধরে বেইমানি করতে পারে নাকি? হ্যাঁ কাকা, ওরা কি কইতেছে আপনি একটু বুঝাই কর না হলো। জমিটা খালি এখন তো আপনারা ওয়ারিশ রেজিস্ট্রি করে দিবেন, তাহলেই তো হয়ে যায়। আপনারা না দিয়ে এখন আপনি জমি দখল করতে চলে আসেন।
আমরা দুজন মানুষ কই যাবো? বাপ মা আমরা এতিম মানুষ, কইলে হইলো নাকি যে জমি জমা ছাড়ে দেবো, বাড়ি ছাড়ে দেবো? এটা হয়? আইন কানুন কিছু নাই দেশে। আর কাকা আপনি কন, এই জমি আপনার আব্বার কাছে আমার আব্বা কিনছিল, এখন যদি এরা দখল করে নেয় আপনার আব্বার আত্মা কষ্ট পাইব না? আপনি কন কাকা। শোনো, ওই আত্মায় কষ্ট পাইতেছে দেখেই তো সমস্যা। ওই চাপে স্বপ্ন দেখছে, যারা স্বপ্ন দেখছে যে হ্যার জমি অন্যরা দখল করে খাইতেছে, আমরা পোলা পাইনটা পাইতেছি না। এই কষ্ট লেগেই তো দাদা কষ্ট পাইতেছে দেখেই তো আমরা আইছি। আপনার আব্বার আত্মা কষ্ট পাইব না কাকা? ওরা তো পোলাপন মানুষ, আপনি ওকে একটু বোঝাই কন। বাবারে, আমার এগুলো করে লাভ আছে? তুই চাষের লোক কি কথা কস? চাষা তোর মতো পোলা পাইলে কথা বলবে? হ্যাঁ ফোন আত্মপ্রকাশ কিসের কথা? হ্যাঁ অন্য কত কথা দরকার আছে রে? না শোন, তোরা 15 মিনিট সময় দিলাম, ঘড়ি ধরে 15 মিনিট, এর মধ্যে তুই বাড়ি ছাড়বি। আর 15 মিনিট পরে আসি তুই দেখি এই বাড়িতে এখনো আসোস, তাইলে লাড়ি ছুটে দেখতেছিস না? এই লাড়ি না, রামদানি দেখার বোতল লাগে। কোবাই সব ফালাফালা করে এলাম। চাচা আইন আহেন, মনে রাখিস। অহন কি গো? কি আর হইব, আব্বা একটা ভুল করছে, জমিটা যদি অন্য রেস্টি করে নিত তাহলে আজকের এই দিন দেখতে হয় না। আমি একা মানুষ, ওগো গোষ্ঠী বড়, ওগুলোকে কি পারুম? আইনের তো লড়তে গেলেও আমি পারুম না, আমার কাছে তো কাগজপাতি নাই। আর ওদের সাথে লড়তে গেলে ওগুলো যদি এখন আমি কিছু করতে চাই ওরা আমার মারবো। তার থেকে ভালো হয় চলো আমরা চলে যাই, ওগো জায়গা ওরা দখল করুক। কি কইতাছ? আমরা কই যামু? আল্লাহর এত বড় দুনিয়ায় কই না কই জায়গা হই বই ল জায়গা। ধর্ম সইব না রে তো গো। শুনো না, আরে সে কখন থেকে তো হাঁটতেই আছি, আমরা কই যাইতাছি? কই যাবো আমরা? জানি না কই যাইতেছি। তোর লেগে আজকে রাস্তায় নামছি আমি। আমার লেগে রাস্তা নামছে মানে? আমি কি করলাম? তুই আমার সংসারে আসার পর আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। তোর জন্য আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করছি। আমার আব্বাই আমার ছোট থাকতে মারা যায়, আমার মা আমার বড় করছে, আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করছি, আমি লিজ নিয়ে আমি মাছের খামার দিছি, আমি দোকান করছি, আমি জমি জিরাত করছি, কিচ্ছু টেকে নাই। কেন টেকে নাই? তোর লেগে। তুমি এখন সব দোষ আমার গাড়ি চাপাই দিতেছো। আচ্ছা, তোমার মাল্লকে কি আমি একা খারাপ ব্যবহার করছি? তুমি নিজেও তো তোমার মাল্লকে খারাপ ব্যবহার করছো। হ্যাঁ, খারাপ আমিও করছি। আমারে খারাপ করতে বাধ্য করছি কে? তুই করছস। তোর লেগে আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করছি। আমার মারে তুই ভাত খাইতে দিস নাই, আর আমি সেটা মাইনে নিচ্ছি। কেন মাইনে নিচ্ছি? সংসারে সুখের লাগা, তোর সুখের লাগে আমি আমার মার বুক থেকে ভাত কেড়ে নিচ্ছি। এটা তুমি আজকের এই খোলা আকাশের নিচে এসে করছি, রাস্তার ফকির হয়েছি আমি তোর লাগে। আমার মার ধন আশীর্বাদ ছিল, আমি সব পারছি। এই গ্রামের মাঝে মানুষ আমার এদিকে হিংসা করছে, কইছে কালামের কিছুই ছিল না, সে কালাম আজকে এত কিছু করছে, খালি আমার মার ছিল আর বোর দোয়াই আমি সব শেষ করছি। আমি রাস্তার ফকির হয়েছি তোর লাগে। আমি আমার মারে বাড়ি থেকে বার করে দিছি। সন্তান এতে বড় পাপ আর কি হইতে পারে? এই পাপের শাস্তি ভোগ করতেছে আমি। আমার জীবনের বড় অভিশাপ কি জানে? তোরে বিয়ে করা। তোরে যদি বিয়ে না করতাম না তাহলে তো মারে আমি হারাইতাম না। তোর লাগে মা হারাইছি, আজকে ঘর বাড়ি সব কিছু হারাই নিঃস্ব হয়ে গেছে। দেখো, তুমি হুদাহুদি আমার দোষগুলাই দেখতাছো। তোমার মা ভিক্ষা করতে বেরিয়েছে, এর লেগে তো তুমি মারে বাড়ি থেকে বাইর করে দিছো। হ্যাঁ, বার করে দিছি। কেন বার করে দিছি? তুই তো আমার মার ঠিক মতো খাইতে দিস নাই। একটা মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারা সে ভিক্ষা থালি নিয়ে রাস্তায় বের হয়েছে, এই মান সম্মান আমি নিতে পারি নাই, আমি তার বাড়ি থেকে বের করে দিছি। তুই আমার বাধ্য করছো যে আমার মারে ঘর থেকে বার করতো। দেখছো
পেটের সন্তানে আমি আমার মারে বের করছি, আজকে আল্লাহ আমার সব জায়গা থেকে বের করে দিয়েছে। খালি দুনিয়া থেকে উঠায় নেয় না কেন জানো? সারা জীবন এই দুনিয়ায় আমার এতিম করে রাস্তায় রাস্তায় ঘোরা কোথায়, আমি আর তোর লগে থাকতে পারবো না। তোর যেদিকে দুই চোখ যায় তুই চলে যা, তুই আর আমার লগে যাস না। তুই তোর বাপের বাড়ি যা, যেখানে খুশি যা, তো আমার লগে আইস না, যা। আমি চলে যাবো? আমি কই যাবো, কি করবো? তুই কি করবি না করবি আমি জানি না, খালি এইটুকু জানি আমার জীবনের সাথে তুই তোর জীবনটা জড়াস না, তাহলে রাস্তায় থাকতে হবে। আমি আর তোর সহ্য করতে পারতেছি না, তুই আমার চোখের সামনে তো যা। এনে এনে তোর ব্যাগ, তুই যা, তুই যা।